অনেক বছর আগের কথা। রাত তখন প্রায় 2:30 কিংবা 3টে। চারদিকে গভীর নীরবতা, গ্রামের মানুষ গভীর ঘুমে। সেই সময় সোরেঙের বাজার থেকে ফিরছিলেন দোলাপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক মানুষ, নাম গজেন্দ্রনাথ। তার বাড়ি দয়াল হাজী সাহেবের বাড়ির পাশেই। ফেরার পথ ছিল উত্তর সিংহেরগাড়ি পাঠানপাড়ার ভিতর দিয়ে। আর ঠিক সেখানেই ছিল এক অলৌকিক পুরুষ, আউলিয়ায়ে কামেল হজরত সৈয়দ মহসিন উদ্দিন গাজীপুরি রহ এর ছোট্ট এক কুঁড়েঘর। রাতের গভীরে চারদিক অন্ধকার। তখনকার দিনে গ্রামে বিদ্যুৎও ছিল না। গজেন্দ্রনাথ হেঁটে যাচ্ছিলেন নির্জন সেই পথ দিয়ে। হঠাৎ দূর থেকে তার দৃষ্টি আটকে গেল একটি দৃশ্যে। হুজিরের ঘর থেকে যেন এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ছে। তার মনে হলো এই আলো কোনো বাতি বা প্রদীপের নয়, এটি যেন দিনের সূর্যের চেয়েও উজ্জ্বল, অথচ চোখে আরামদায়ক। তিনি বিস্ময় নিয়ে এগিয়ে যেতে লাগলেন সেই আলোর উৎসের দিকে। কিন্তু যতই কাছে যেতে থাকলেন ততই সেই আলো ধীরে ধীরে নিভে যেতে লাগল। আর যখন তিনি হুজুরের ঘরের একদম সামনে পৌঁছলেন, আলো একেবারে নিভে গেল। তিনি থমকে দাঁড়ালেন। চারপাশে অন্ধকার। হঠাৎ ভয় নয়, বরং এক ধরনের প্রশান্তি আর বিস্ময়ে চেপে ধরল তার হৃদয়। তিনি বুঝলেন এই আলো সাধারণ কোনো আলো নয়, এটি ছিল কোনো অলৌকিক ইশারা। পরদিন সকালে গজেন্দ্রনাথ এই ঘটনাটি স্থানীয় মুসলমানদের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেছিলেন, হুজুরের ঘর থেকে যে আলো বের হচ্ছিল তা আমি কোনোদিন ভুলতে পারবো না। এটা কোনো মানুষই আলো নয়, এটা ছিল আসমানি রহমতের আলো। এই ঘটনা হিন্দু মুসলমান সবার মধ্যেই আলোড়ন তোলে। সবাই বলাবলি করতে থাকে, এ ছিল এক কারামত, এক আধ্যাত্মিক সত্যের ঝলক। হজরত মহসিন উদ্দিন গাজীপুরি রহত ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তার ঘরে এভাবে নূরের ঝলক দেখা যাওয়াই প্রমাণ করে আল্লাহ তাকে কেমন মহিমা দান করেছিলেন। এই কারামত আজও স্মরণ করা হয় সিংহেরগাড়ির মানুষদের মুখে মুখে। আল্লাহর নেক বন্ধুর ঘর এমনই নূরের আশ্রয়স্থল হয় যেখানে দুনিয়ার আলো হার মানে।